তোমরা যেভাবে ঘটি হাত কেটেছো ঠিক সেরকমভাবে ঘটি হাত আমি কেটে নিলাম। এখানে তাও মাপটা দেখিয়ে দিচ্ছি 16 ইঞ্চি, আর এখানে লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তারপরে নেব তোমার মুহুরির কাপড়। এটা হলো মুহুরির কাপড়, একটা ভাঁজ দিয়ে নিলাম। মুহুরি হয়েছে 9, তাহলে নেব কত, 2 থেকে 3 ইঞ্চি বেশি, 9 আর 3 12 ইঞ্চি। 12 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এখন সেলাই করতে হবে। সেলাই করার আগে কি করব, একটা অনুমান করে এখানে কাটা চিহ্ন দিয়ে নেব বা চকের দাগ দিয়ে নেব। এখানেও কাটা চিহ্ন দিয়ে নেব বা চকের দাগ দিয়ে নিয়ে নেব। আমার পরে প্রথমে এই মুহুরের দিকে কুঁচে দিয়ে দেবে। এই কাটা চিহ্ন থেকে এইভাবে কুঁচি দিয়ে দেব একদম পরে যে কাটা চিহ্ন আছে সেই কাটা চিহ্ন পর্যন্ত আগে কুঁচিটা দিয়ে নিচ্ছি। কুচি দেওয়া হয়ে গেল। এখন মুহুরির কাপড় নেব। এই যে মুহুরির কাপড়, মুহুরির কাপড় এটা সোজা, ভিতরে থাকবে সোজা। এভাবে আমি উল্টো দিকে নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে সোজা সেলাই দিয়ে নেব। থেকে এই পর্যন্ত সেলাই দিয়ে নিলাম। এখন এটা এইরকম করে নেব। এটা হলো সোজা, তারপরে উল্টো দিকে নিয়ে নিচ্ছি। উল্টো দিকে নিয়ে এই কাপড় এই দিকে থাকবে না, কাপড় থাকবে প্রতির দিকে। তারপরে এটা একটা ভাঁজ করে নিয়ে এইভাবে নেব। নেওয়ার পরে সেলাই দিয়ে নেব। হয়ে গেল। এখন মোহরার দিকে এই কাটা চিহ্ন আর এই কাটা চিহ্ন পর্যন্ত কুঁচি দিয়ে নেব। এখন এটা সোজা। এখন একটা ভাঁজ দেব। একটা ভাঁজ দিয়ে মুহুরির মাপের সমান নিয়ে, অর্থাৎ মুহুরি আছে 9, 9-এর অর্ধেক 4.5 ইঞ্চি নেব। নেওয়ার পরে এখান থেকে সোজা সেলাই দেবো, তাহলে ঘটি হাত হয়ে যাবে। থেকে এই পর্যন্ত সেলাই দিয়ে নিলাম। হাতা কমপ্লিট। এখন উল্টা আছে, এখন হাতা আমি সোজা করে নেব। হাতা সোজা করে নিলাম। সুন্দর একটা হাতা হয়ে গেল। তাহলে এইভাবে নেটের হাতা এইভাবে তোমরা তৈরি করবে। তাহলে এইভাবে তোমরা ঘটি হাত তৈরি করবে।